ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকে কিন্তু একটা তোমাদের জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা খুব খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং নতুন ধরনের ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো দেখবে যে খুব ভালো লাগবে, আর অবশ্যই কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের আমরা জিকে ক্লাস এসএসসি জিডি কে টার্গেট করে আমরা এসএসসির জিডির বেস্ট জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। চলো তাহলে আমরা একটা কি করবো, ছোট্ট একটা মোটিভেশনের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। কি বলছে দেখো, যে আই নেভার লস, মানে ধরো কোনো কাজ করছো বা পড়াশোনা করছো, আমি যখন ফেল হয়ে গেলাম বা কোনো কাজ করতে করতে ব্যর্থ হয়ে গেলাম, তখন কিন্তু কখনো কিছু লস হয় না। কি হয়, আইদার তুমি জিতো বা সেখান থেকে কি হয়, কি শিখো, তাই তো। আইদার আই উইন ওয়ার আই লার্ন, হয় ওখান থেকে জিতবে আর না হয় ওখান থেকে কিছু তুমি শিখবে। তো একদম মায়ুস হবে না যে তুমি পারোনি বা এবার হলো না, একদম কোন রকম ভাবে তুমি মায়ুস হবেই না। চলো তাহলে আমরা আজকে জিকের প্রথম কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। চলো দেখো কি বলছে, বলছে যে কি ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। আমি 2-3 সেকেন্ড একটু সময় দেবো, তোমরা বলে দিবে, ঠিক আছে, কমেন্ট করবে পারলে, ঠিক আছে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত, এটা কোথায় হয়ে যাবে, আমাদের সি অপশন মহারাষ্ট্রে আছে, তাই তো, সি মহারাষ্ট্রে। দেখো এবারে আমি একটু অন্য ধরনের ক্লাস নিয়ে এসেছি, এর ওপরে কিন্তু ডিটেলসটাও তোমরা পাবে। দেখো খুব ভালো করে দেখো কি বলছে, যে রাষ্ট্রকূট রাজবংশ এই নিদর্শনে স্থাপনাগুলো নির্মাণ করেছিল। তাহলে এই যে ইলোরা গুহা এলো কে তৈরি করেছিল, রাষ্ট্রকূট রাজবংশ। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মর্যাদায় ভূষিত হয়েছে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, ঠিক আছে। তো এই যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এই যে ক্লাস করছি, তোমরা একটা কোশ্চেনের মধ্যে 3-4টা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী আমরা সেকেন্ড কোশ্চেন করি। দেখো কি বলছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। তাহলে কে, এ না বি, আইনস্টাইন, নিলস বোর, না হাইজেনবার্গ এবং মাদাম কুরি। তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের কিন্তু এ অ্যান্সার হয়ে যাবে, আমাদের কিন্তু আইনস্টাইন। তো এর উপরে এবার ডিটেলস আমি একটু নিয়ে এসেছি, চলো ডিটেলসটা খুব অল্প নিয়ে এসেছি। তিনি 1921 সালে কিন্তু পদার্থ বিজ্ঞানে কি পায়, নোবেল পুরস্কার পায়। কিসের জন্য, ই সমান এম সি স্কোয়ার। আশা করি তোমরা সবাই জানো যে ই সমান এম সি স্কোয়ার, এটা বিশাল একটা সূত্র, ঠিক আছে। তো ফিজিক্সের একটা এটা স্তম্ভ বলা যেতে পারে। তো এর জন্য কিন্তু 1921 সালে কিন্তু আইনস্টাইন নোবেল প্রাইজ পায়। চলো এরপরে আমরা পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে কি আনন্দমঠ গ্রন্থের লেখককে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তোমরা আশা করি সবাই পারবে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমি একটু সময় দিচ্ছি, একটু তোমাদের সঙ্গে কথা বলছি। কি মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীন চন্দ্র সেন, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা সবাই জানে, এটা হয়ে যাবে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলো তাহলে এটা এবার এটা ডিটেলস কি আছে দেখো, বলছে আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি 1882 সালে কিন্তু প্রকাশিত হয়। তাহলে এখানে একটা কোশ্চেন তোমরা পেয়ে গেলে, এটা কবে প্রকাশিত হয়, 1882। তাহলে 1882 সালে কিন্তু প্রকাশিত হয়। তো এইভাবে তোমরা এবার পরবর্তী প্রত্যেকটা ক্লাস পাবে। চলো কি বলছে দেখো, বলছে যে কি ঝুম চাষ, ঝুম হলো একটা কি, আমি মুখে তোমাদের উত্তর বলেই দিলাম। এটা কোশ্চেন এসছে তোমাদের, এরকম না যে আসেনি, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে ঝুম হলো কি, আশা করি এটা সবাই জানো, ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি। তাহলে এই চাষের পদ্ধতির সঙ্গে এবার আমরা কি করবো, এটা ডিটেলসে পড়বো। দেখো আমি কিন্তু তোমাদের ডিটেলসেও নিয়ে এসেছি, ঠিক আছে। দেখো ডিটেলসে কি আছে, এটি মূলত আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ইত্যাদি সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে চর্চা হয়ে থাকে। চাষের এই পদ্ধতির ঝুম খ্যাতি নামে পরিচিত। তাহলে এটা মূলত কোথায় কোথায় হয় দেখো, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আরো অন্যান্য আমাদের দেশে অন্যান্য জায়গায়, বাট এগুলো হচ্ছে মূলত, ঠিক আছে। তো এখান থেকে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, অনেকটা স্টেট দিয়ে দিবে, তো সেই স্টেটে তুমি কিন্তু এগুলোর মধ্যে খুঁজতে পারবে। তো অবশ্যই তোমরা ডিটেলস গুলো কিন্তু খাতায় নোট করবে, আমি যা আজকে পড়াচ্ছি ক্লাসটাও কেমন হলো বলবে, আর অবশ্যই তোমরা কিন্তু এটা নোট করে নিবে খাতায়। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো পরবর্তী কি কোশ্চেন কি বলছে, পরবর্তী কোশ্চেন বলছে যে কি ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি। তাহলে ভিটামিন এ এর ফলে যে রোগটা হয় সেই রোগটা কি, এখানে রাতকানা, স্কারবি, রিকেট, নাকি চুল পড়া। আমাদের কিন্তু ভিটামিন এ এর অভাবে কিন্তু মূলত রাতকানা রোগ হয়, যেটা হবে অপশন এ। এবার এটার ডিটেলস কি আছে, চলো এটার ডিটেলসটা কিন্তু আমরা এবার পড়ে নেবো। দেখো এটা ডিটেলস কি বলছে দেখো, বলছে ভিটামিন এ একটি চর্বি দ্রবণীয়। তাহলে আমাদের ভিটামিন এটা কি, চর্বিতে দ্রবীভূত হয়ে যায়, গলে যায় বা মিশে যায়, ঠিক আছে। যা চর্বিযুক্ত মাছে কোথায় কোথায় পাওয়া যায়, তাহলে ভিটামিন এ পাওয়া যাচ্ছে চর্বিযুক্ত মাছে, বিশেষত মাছ, লিভার, তেলে প্রচুর পরিমাণে থাকে, বোঝা গেছে, লিভারে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি।
খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন গুলো। বলছে অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? তাহলে কি জিম্বাবুয়েতে, ভেনেজুয়েলাতে, না কানাডা? না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো এটা কি হয়ে যাবে আমাদের হয়ে যাবে এটা বি অ্যান্সার, যেটা হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে, চলো এটার ওপরে আমাদের কি আছে ডিটেলস সেটা দেখে নি। বলছে ভারতের সর্বোচ্চ সব থেকে উঁচুতে যে জলপ্রপাত আছে সেটা হলো কোথায়? খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু নোট করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, যে সর্বোচ্চ আমাদের ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কর্ণাটকের শিমোগা জেলায়। শিমোগা কোথায়? কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত কুঞ্চিকল। কুঞ্চিকল কিন্তু জলপ্রপাতটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ জলপ্রপাত। চলো পরবর্তী কোশ্চেন করি। কি বলছে দেখো, আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? তাহলে আলফ্রেড নোবেল তোমরা খুবই পরিচিত, তো এটা তিনি এই চারটা অপশনের মধ্যে কোনটা উদ্ভব করেছিলেন? আশা করি তোমরা জানো, এক্স রশ্মি, ডাইনামো, নাকি ডিনামাইট, নাকি ডিজেল ইঞ্জিন। এটা মানে না জানলে কিন্তু জেনে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়ে গেল আমাদের সি, ডিনামাইট। এবার এর উপরে কিন্তু ভালো প্রশ্ন আছে, বা এটা এটা একটু জেনারেল ডিটেলসটা একটুখানি আমি তোমাদের জন্য একটু ডিটেলসটা একটু বড় করে নিয়েছি। দেখো কি বলছে, বলছে আলফ্রেড নোবেল তার ডিনামাইট এবং ব্লাস্টিক ক্যাপ, তাহলে আশা করি এটা বুঝতে পারছো, একটা হচ্ছে ব্লাস্টিক ক্যাপ আর একটা হচ্ছে ডিনামাইট। ঠিক আছে, কি করেছে, একটি বিস্ফোরক যন্ত্র আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাহলে কিসের জন্য? একটা ডিনামাইট এবং ব্লাস্টিক ক্যাপ। ঠিক আছে, যা উচ্চ বিস্ফোরক আধুনিক ব্যবহারে উদ্ভাবন করেছিলেন। তিনি নোবেল পুরস্কারও প্রতিষ্ঠা করেন। তাহলে নোবেল পুরস্কার কে প্রতিষ্ঠা করেন? আমাদের কিন্তু আলফ্রেড নোবেল। এটা কিন্তু একটা কি পেয়ে গেলে, এটা কিন্তু একটা তোমরা এখান থেকে একটা কনসেপ্ট পেয়ে গেলে, যে নোবেল কিন্তু কে আমাদের প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে আলফ্রেড নোবেল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বলছে ভারতের জাতীয় পক্ষী হলো, এটা কিন্তু অনেকেই পারবে, বাট এটা যে ডিটেলসে যে আমি ব্যাপারটা নিয়ে এসেছি, বা ডিটেলসে যে জিনিসটা নিয়ে এসেছি, যেটা কনসেপ্ট, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন কোশ্চেন, এটাও আসার মতন কোশ্চেন। বলছে ভারতের জাতীয় পক্ষী, আশা করি সবাই জানো, সেটা কি আমাদের ময়ূর হয়ে যাবে, সি অপশন। কিন্তু এটা যদি আমি ডিটেলসে যাই, তার ডিটেলসটা দেখো কত সুন্দর আছে। বলছে 1900 কত বলেছে, 1963 সালে, 1963 সালে কি হয়েছে দেখো, 1963 সালে ময়ূরকে ভারতীয় জাতীয় পাখি হিসেবে মনোনীত হয়। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা কবে হয়েছে? আমাদের যে জাতীয় পাখি ময়ূর, সেটা কবে কবে থেকে? সেটা হচ্ছে 1863 সাল থেকে কিন্তু এটা মনোনীত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাস কিন্তু সেই লেভেলের পাবে তোমরা, যত ক্লাস যত দিন যাচ্ছে। তোমাদেরকে আমি কথা দিয়েছি যে কি হ্যাঁ জিকে ক্লাস নিয়ে আসবো। আশা করি জিকে ক্লাসটা আজকের পেয়ে তোমরা খুবই খুশি হয়েছো। কেমন হচ্ছে ক্লাসগুলো, এই যে একটা কনসেপ্ট নিয়ে আসছি, এই করে তোমাদের মনেও থাকবে, তাহলে দেখবে যে কি তোমরা ভালো ভালো ফল করতে পারবে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কটি? এখানে প্রশ্নটা দেখো, অনেকে কিন্তু এখানে অনেক ভুল করে দিবে। এখানে প্রশ্ন বলেছে মানব দেহের ক্রোমোজোমের সংখ্যাটা জানতে চেয়েছে, 44, 46টি, 48টি, নাকি 23টি। অনেকে 23টি ভুল করে মেরে দিতে পারে, আমি বলছি না মেরে দিবে। আমাদের ওটা কি আছে বলতো, 30 কি, এটা হবে জোড়া, তাই তো, এটা হবে জোড়া, আমাদের 23 জোড়া। ঠিক আছে, 23 জোড়া, 23 জোড়া মানে কত? আমাদের হচ্ছে 46টি, 46টি, যেটা হবে বি অ্যান্সার। আমাদের 23 জোড়া মানে হচ্ছে 46টি, এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে। চলো এটার যে ডিটেলসটা আছে, এটা ডিটেলসটা খুব খুব ইম্পর্টেন্ট, দেখো খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। যে মানুষের কি বলছে দেখো, বলছে যে মানুষের পুরুষ ও নারী উভয়ের কোষে কতটা থাকে? 23 জোড়া ক্রোমোজোম, মানে 46টি থাকে। ঠিক আছে, ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোম কি থাকে? 22 জোড়া ক্রোমোজোম থাকে অটোজোম, অটোজোম। এবং 23তম যে জোড়াটা, 23তম যে জোড়াটা, সর্বশেষ যে তম জোড়াটা, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, যেটা ছেলেদের পক্ষে থাকে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে, আর মেয়েদের পক্ষে কিন্তু দুটোই কি থাকে? এক্স এক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তো এই হলো আমাদের ক্রোমোজোমের সংখ্যা। আশা করি তোমরা কিন্তু বুঝতে। আর দেখো ছেলেদের পক্ষে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে, যেটাকে বলছে এক্স ওয়াই। এটা হচ্ছে ছেলেদের পক্ষে, এটা মেলদের পক্ষে। আর যেটা ফিমেলদের পক্ষে, সেটা দুটোই হচ্ছে এক্স এক্স। আশা করি বোঝা গেছে। কেমন লাগছে ক্লাস? চলো পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখো, বলছে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম। এই অনুযায়ী কোনটা হবে? আমাদের কিন্তু সর্বশেষ রাজ্য এখানে আছে অবশ্যই। তো কোনটা হবে? এ বি সি ডি, কই হবে? এটা সবাই জানে, কবে? আমাদের হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্য। কবে থেকে হয়েছে? এটা হয়েছে আমাদের কবে? এটা হচ্ছে আমাদের কততম? এটা হচ্ছে 29তম আমাদের রাজ্য, যেটা হয়েছে কত? 2রা জুন বা 2 জুন
2014 সালে। আশা করি বলতে এই ডিটেলসগুলো আমি যা বলছি সেগুলো কিন্তু অবশ্যই লিখে দেবে। এর উপরে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। এর উপরে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা দেখো তোমরা, খুব ইম্পর্টেন্ট ডিটেলসটা দেখো কি বলছে। বলছে 26শে এপ্রিল, দেখো 26শে এপ্রিল 1975 সালে সিকিম 22তম রাজ্য হিসেবে পরিণত পায়, ঠিক আছে। 22তম রাজ্য সিকিম কত সালে? 1975 সালে। এবং 1947 সালের ফেব্রুয়ারিতে, ডেট নেই, যাই হোক 1947 সালে ফেব্রুয়ারি মাসে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম এই নতুন দুই রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। অরুণাচল প্রদেশ এবং মিজোরাম কবে তাহলে আমাদের রাজ্য হিসেবে মনোনীত হয়? সেটা হয় আমাদের 1987 সালে মনোনীত হয়, মানে পরিণত হয় 1987 সালে পরিণত হয়। বুঝে গেছে? তাহলে আজকে দেখো আমরা বেশি কোশ্চেন নিয়ে আসেনি, অ্যাকচুয়ালি আমি 10টা কোশ্চেনে নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে ক্লাস দিলাম 10টা কোশ্চেনের, তো এই 10টা কোশ্চেন পেয়ে কি তোমরা হ্যাপি, নাকি আরো বেশি করে কোশ্চেন নিয়ে আসবো, আরো ডিটেলসে নিয়ে আসবো, নাকি 10টা কোশ্চেনই ঠিক আছে? এটা কিন্তু তোমরাকে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানাতে হবে যে ঠিক আছে নাকি আরো বেশি লাগবে। দেখো পড়াশোনা করতে যখন তুমি নেমে গেছো, যখন তুমি ভেবে নিয়েছো যে তোমার স্বপ্ন এসএসসি, তখন কিন্তু তোমাকে বসে থাকলে হবে না, সময় নষ্ট করলে হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনার দিকে কিন্তু তোমাকে শুধু থাকতে হবে। খারাপ যদি বন্ধু থাকে, যদি মনে হয় যে নেগেটিভ কথাবার্তা বলছে, তাহলে বন্ধু সেরকম বন্ধুত্ব তোমাকে সঙ্গ ছাড়তে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে করতে হবে। আর কমফোর্ট জোন থেকে বেরোতে হবে যে আমার এটা নেই, ওটা নেই, আমার এই থাকলে পড়াশোনা হতো, এই থাকলে পড়াশোনা, এইসব কিন্তু ছাড়তে হবে। যা আছে তাই দিয়ে পড়াশোনা করো। তো আশা করি আজকে ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো আজকে এখানেই, ভালো থেকো আর প্রচুর প্রচুর পড়াশোনা করো। এবারে কিন্তু একটা এসএসসি দিয়ে একটা সিট কিন্তু তোমাকে নিতেই হবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।